সামনে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই মিলে বেরিয়েছে পাড়াতে যারা বয়োজ্যেষ্ঠ আছে পায়ে হলুদ দেওয়ার জন্য। কলা পাতার মধ্যে হলুদ বাটা আছে, এগুলো যারা বড় তাদের পায়ে দিতে হবে, পায়ে দিয়ে নমস্কার করতে হবে। টাটকা টাটকা দেশি চিংড়ি কেমন লাগবে মনে হচ্ছে? হেভি লাগবে। কতক্ষণ চলবে আপনাদের এই কাটাকুটি? 2-2.5 ঘন্টা। সবাই মিলে মজা নিয়েই আর কি এই কাজটা করছে। 400 লোকের আইটেম। সকাল সকাল এখানকার পরিবেশ অসাধারণ লাগছে। ফুলের নাম হচ্ছে ভেটকুল ফুল। সকালে চলে এসেছি একটা বাজারে চা খেতে। আমি এখানে যে দোকান খুলে ঝাটপাট দিয়ে গরম জল বইয়ে দিই, তারপর ও আসে। মাঠের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি, পুরো একেবারে ঘুটঘুটে অন্ধকার, চারদিকে বেগুন পোড়া আছে, মাছ পোড়া আছে, দামা গড়গড়ে ভাত। এখন সময় হচ্ছে রাত 12:15। মাছ পোড়া, বেগুন পোড়া, আর এখানে ভাত আর কি আছে, আলু। যিনি মারা যান তার উদ্দেশ্যে খাবারটা দেওয়া হয়। এই মাছটা কিরকম দেখলে সাপ সাপ মনে হয় আমার। আপনাদের পয়সা কে দেয়? পয়সা মুখ থেকে দেয়, মুক্তি থেকে দেয়। বর্তমানে পুকুরের পরিস্থিতি হচ্ছে একেবারে ঘোলা কাদা, দেখতে পাচ্ছ চারদিকে নোংরা। আচ্ছা, প্রত্যেকের আঁচলে খই দিতে হবে। খই দেওয়ার পরে কি হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সবাই গোল করে রাউন্ড করে আর কি প্রদর্শন করছেন। একবার ঝাঁপ পড়বে, একবার ঝাঁপ পড়বে, সবাই আর কেউ পিছনে দেখাবে না, যে যাবে চলো। ওরে বাবা রে, আগুনের যে শিখা একবারে গনগন গনগন করছে। এখানে মাত্র একটি বাঁশ, ভোর 4টার সময় উনুনে আগুন লাগানো হয়েছিল, এখন 10:05 হয়েছে, বলছে আরো 2 ঘন্টা জ্বলবে। এখানে এই প্রথমবার আমি দেখছি এরকমই কাঠের ভুসি আর মাঝখানে একটা গর্ত দেখতে পাচ্ছি। তাড়াহুড়ো করলে সব ছেড়ে ছুড়ে চলে যাবে। এই উনুনটা কমপ্লিট। পাশে উনুনে মানে গুঁড়ো কম ছিল, তাতে আর একটু ফিল করছেন দাদা। ওদিকে তো সন্ধ্যার মানে রাতের ডিনারের খাবার রেডি হচ্ছে, দাদা রান্না করছেন। আর সামনে ওদিকে ওই প্যান্ডেলের নিচে মানে আগামীকাল দুপুরে যে খাওয়া দাওয়া হবে, আত্মীয় স্বজন যারা এসছেন এই বাড়িতে তারা ওই তরকারি কাটাকাটির কাজ করছে, তো সেটাও আমি দেখাবো। সামনে ওদিকে রান্না বান্না হচ্ছে, এদিকে বেশ কিছু মানুষজন বারান্দায় বসে গল্প করছে দেখতে পাচ্ছি। আর পুরনো মাটির বাড়ি, আর এই যে এখানে রান্নাবান্নার জোগাড় হচ্ছে। আগামীকাল দুপুরে খাওয়া দাওয়ার প্রোগ্রাম। আর আমাকে ওই রান্নার ঠাকুর যিনি দাদা বলছিলেন আমাদেরকে 11টার মধ্যে খাবার দাবার কমপ্লিট করতে হবে, অতএব আমাদের ভোর 3টে থেকে রান্নাবান্নার কাজ চালু করতে হবে। তাই আজকের রাতে মানে আগের দিন রাত্রিবেলা দেখতে পাচ্ছি পাড়ার মানুষজন বা আত্মীয় স্বজন যারা আছেন সবাই দেখতে পাচ্ছি মানে এই মানে সবজি বা তরকারি কাটাকাটির কাজে হাত লাগিয়েছেন। কুমড়ো, আলু, এদিকে পেঁয়াজ, আদা, রসুন, এদিকেও দেখতে পাচ্ছি মোটর ছাড়ানোর কাজ চলছে। তো এই মুহূর্তে এখানে একটা বেশ জমজমাট পরিস্থিতি দেখতে পাচ্ছি। বয়স্ক মানুষ থেকে ছোট, ওদিকে দেখতে পাচ্ছি ছোট ছোট ভাইয়েরাও সবাই মিলে এই কাজে ব্যস্ত। তো বেসিক্যালি এই গ্রামের দিকে এটা একটা বেশ মজাদার বিষয় বা মজাদার ব্যাপার। বাড়ির কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে একসাথে কাজকর্মগুলো করেন। কতক্ষণ চলবে আপনাদের এই কাটাকুটি? কতক্ষণ চলবে? 2-2.5 ঘন্টা। 2-2.5 ঘন্টা চলবে। হ্যাঁ হ্যাঁ, 9:30 বন্ধ, 9:30 বন্ধ চলবে। তো 9:30 পর্যন্ত চলবে। অ্যাকচুয়ালি আমি প্রায় ঘন্টা দেড়েক আগের থেকে ওনাদেরকে এই কাটাকুটির কাজকর্মগুলো দেখছি, তো এখনও বলছে 2-2.5 ঘন্টা চলবে। তো চলবে আদা, পেঁয়াজ, রসুন, আলু, মাংসের আলু, এই কুমড়োগুলো। আচ্ছা আচ্ছা, আলু সবজি কাটতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো বেশ সবাই মিলে মজা নিয়েই আর কি এই কাজটা করছে। এদিকেও ছোটো ছোটো ভাইদেরকে দেখতে পাচ্ছি। তোমরা কি করছো কেন অন্ধকারে? হ্যাঁ, তো এই ভাইদেরকেও দেখতে পাচ্ছি আলু ছাড়াচ্ছে। যাই হোক, বাড়ির কাজ সবাই মিলে করছে, তাই তো? মজা হচ্ছে নাকি কাজ খাটনি হচ্ছে? না, সকলে একসঙ্গে করলে গিয়ে খাটুনি হয়, মজা হয় না? মজাই হয়। আচ্ছা আচ্ছা। এখন সময় হয়েছে 5:05 হয়েছে। আর গতকাল রাতে বলছিল ভোর 3টের সময় ওই মাটির উনুন মানে যে কাঠের ভুসি দেওয়া যে উনুন আর কি, সেটা ধরাবে। তো আমার আসার আগে ওটা ধরিয়ে দিয়েছে। তো অলরেডি ওখানে রান্না বান্না শুরু হয়ে গেছে বা অনেক বেশ কিছু আইটেম কমপ্লিট হয়ে গেছে। শুরুতেই উনুনটাকে দেখায়। আচ্ছা, এই হচ্ছে ভুসির উনুন। আর শুরুতেই ফ্লেম যেটা সেটা মোটামুটি এমনই, মাঝখানে যে ফুটো বা গর্ত, ওই গর্ত যত পুড়তে পুড়তে একটু হোলটা বড় হবে, এর ফ্লেম তত বেশি হবে, একেবারে সেই কী বলে ওভেনের থেকে আর কি বেশি দাও দাও করে জ্বলবে। আর এখনও এটাকে ধরানো হয়নি, কখন ধরাবে জানি না। আর অলরেডি এখানে দেখতে পাচ্ছি একটা রান্না বান্না হয়ে গেছে। এখানে আরও বেশ কিছু
সবজি টবজি চলে এসছে, ভাজাভুজি কাজ চলছে। দাদাকে জিজ্ঞাসা করি এখানে কত আইটেম হবে আজকে? 400 লোকের আইটেম। কতগুলো আইটেম হবে? আইটেম হবে ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, তারপরে আমার কুমড়ো চিংড়ি পুঁচা ঘন্ট, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস। আচ্ছা, তার মানে বেশ অনেকগুলোই হচ্ছে। অনেকগুলো হবে। এখন 5টা বাজে, 5টার মধ্যে তো প্রায় অর্ধেক রান্না হয়ে গেল। এত সকাল সকাল কেন? 11টার মধ্যে খাওয়া দিতে হয়। আচ্ছা, গ্রামের দিকে 11টা 11:30টার মধ্যে খেতে দিতে হবে, নাহলে মানে লোকজন রাগ করে না? রেডি হচ্ছে, এটা একটা ব্যাপার। গ্রামের দিকে 11টা 11:30 12টার মধ্যে অ্যাটলিস্ট খেতে বসে দিতে হবে আর কি, প্রথম যে ব্যাচগুলো আর কি। সকালে ঘুগনি আর মুড়ি হবে, ওই ঘুগনি। আচ্ছা, সকালে ব্রেকফাস্টের জন্য যারা অতিথিরা আছেন আর কি বাড়িতে, তাদের জন্য সকালে এখানে ঘুগনি, মানে এখানে মটর আছে সিদ্ধ হচ্ছে, আর তার সাথে সাথে মুড়ি থাকবে নাকি অন্য? আচ্ছা, কচুরি পাওয়াটা এই ধরনের কিছু না? হবে না। আচ্ছা এখানে মুড়ি আর ঘুগনি হবে। আচ্ছা, এখানে মুড়ি ঘুগনি হচ্ছে। তো এখানে শুক্তোর আইটেম হচ্ছে, আর এটা দাদা চাটনি বানাচ্ছেন। আর দাদা হচ্ছে এখানকার আজকে রান্নি বা ঠাকুর। আপনি কত বছর ধরে এই ঠাকুরের রান্না মানে রান্না বান্নার কাজ করেন? 22 বছর। 22 বছর ধরে। আপনার বয়স কত? আমার বয়স 40। কারো কাছে করতেন নাকি? বাঁশদ্রোণী তোমার কাজ করতাম কলকাতায়। বাঁশদ্রোণীতে? আচ্ছা আচ্ছা, ওখান থেকে কাজ করতাম। এখন কলকাতা আর যাই না। হ্যাঁ, দেশে মোটামুটি কাজকর্ম ভালো হয় বলে দেশেই করি। আচ্ছা, আগে গ্রামের দিকে এই ধরনের কোনো ঠাকুরকে দিয়ে রান্না করানো তেমন চল ছিল না? ছিল, গ্রামে পয়সা করি তেমন লেনদেন ছিল না। আচ্ছা, পয়সা করির লেনদেন ছিল না। আগে আমি এনাকে দেখতাম রান্না করতেন পাড়ায় পাড়ায়, তো এবারে রান্না করছেন না কেন? হয়ে গেছে, বয়স হয়ে গেছে বলে? সবদিন থাকে এই 75-76 বছর বয়স, এখনো চলছে। 75-76 বছর বয়স। ও আচ্ছা আচ্ছা, বয়স হয়ে গেছে বলে এখন আর হচ্ছে না। এখন আপনাদের মতো মানুষজন আসেন, রান্না বান্না করে। তো মোটামুটি কটার মধ্যে কমপ্লিট হবে খাওয়া দাওয়া? 10টা 10:30টার মধ্যে রান্না কমপ্লিট হবে। 11টা 11:30 থেকে 10টা 10:30 হয়ে যাবে। সকাল সকাল এখানকার পরিবেশ অসাধারণ লাগছে। সামনে মাঠ, কুয়াশা পড়ছে, সামনে জবা ফুলের গাছ, লাল ফুল, এদিকে ঘি কালারের ফুল, দেখতে বেশ অসাধারণ লাগছে সকাল সকাল। ওয়াও, পেছনে জবা ফুল দেখালাম, এখানে রোডের পাশে একটা গাছ আছে, সেই গাছে যে ফুল ফুটে আছে এগুলো দেখতে বেশ অসাধারণ লাগছে। তো এক দাদা বললেন যে এই ফুলের নাম হচ্ছে ভেটকুল ফুল। ভেটকুল। সকালে চলে এসেছি একটা বাজারে চা খেতে, যেখানে চা খাচ্ছি সেই চায়ের দোকানের পরিবেশটা খুব সুন্দর। সামনে ওপাশে মাঠ আছে, তার পাশে রাস্তার দুপাশে সকাল সকাল বাজার বসছে। এখন 6টার আশেপাশে বাজে। এখানে একটি অশ্বত্থ গাছ আছে, অশ্বত্থ গাছের তলায় এদিকে টিনের চালা দেওয়া দোকান, বাঁ দিকে এখানে একটা দোকান দেখতে পাচ্ছি লাইন দিয়ে। এটাই হচ্ছে এখানকার চায়ের দোকান। আর অন্যান্য দোকানগুলো এখনো খোলেনি। আপনাদের দোকান কত বছরের পুরনো দাদা? আমাদের হ্যাঁ, আমাদের দোকানটা প্রথমে আমার বাবা দোকানদারি করতো, একটা সাইকেল গ্যারেজ দোকান ছিল। এবার বাবা মারা যাওয়ার পর থেকে আমি ওই চা দোকান করেছি। সাইকেল কাজ জানতাম না বলে হ্যাঁ, চা দোকান করেছি। সেটা কত বছর হলো? আমি দোকান করেছি এই ম্যাক্সিমাম 22 বছরের মতো। 22 বছর ধরে করছেন? কখন খোলেন? সকালে ভোর 4টে। আচ্ছা, উনি কে? মা। আচ্ছা, মা ছেলে দুজনে মিলে সকালে চলে আসেন 10টা 10:30, আবার আপনি বিকেলে আসেন? আমি এগোনে আছি বিকেলে। আচ্ছা, আমি এগোনে এসে দোকান খুলে ঝাটপাট দিয়ে গরম জল বইয়ে দিই, তারপর ও আসে। সকালেও তাই করেন? না, সকালে ও এগিয়ে আসে। আচ্ছা আচ্ছা, ভোরের বেলা ও এগিয়ে আসে। আজ আমার দেরি হয়েছে আসতে। এখানে ব্যবসা কেমন চলছে আপনাদের? এই ভালো না বাবা, এইটুকু আর ওর ভরসা। আমাদের জায়গা নি, জমি নি, কিচ্ছু নি, পুকুর নি, কাল নি, কিচ্ছু নি। দোকানের উপর এই দোকানের ওর ভরসা। ভোর 4টে থেকে শুরু হয়, 10টা 10:30 পর্যন্ত চলে। আবার দুপুরে বাড়ি যান, খাওয়া দাওয়া করেন, আবার বিকেলে আসেন, সন্ধ্যা পর্যন্ত চলে আর কি। সকাল সকাল বাজার বসে গেছে।
ল্যাটা মাছ কত করে বিক্রি করছেন? 150 টাকা কিলো বাবা। 150 টাকা কেজি? কমেছে, আর লাটা মাছের আগে 200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, এখন তাই? গরম পড়ে নেবো, হ্যাঁ। দাম কমে গেছে। আচ্ছা, এগুলো কি পুকুরের তো? হ্যাঁ এই আপনি যা বিক্রি করছেন সব পুকুর? আপনি কেনা নাকি কারোর থেকে, নাকি নিজের পুকুর? কেনা মজা আচ্ছা, সবই কেনা। কাঁটায় কেনা, এই পেছনে যে কাঁটা, আচ্ছা, ভোরবেলায় এখানে কাঁটা বসে হয়েছে, ওখান থেকে আপনি নিয়ে এসছেন, এখানে বিক্রি করি। এই কটা পর্যন্ত চলবে? এই এখন বেলা 12টা। 12টা পর্যন্ত চলবে। এক দাদা ওদিকে ডাকছেন, দেখি কি বলে। এই কত ওয়েট হতে পারে একটা? হ্যাঁ, অন্তত 1.5 কিলো। 1.5 কিলো সাইজের রূপচাঁদা 150 টাকা কেজি, আর ওই কাতলা কাঁচা 300 টাকা। 300 টাকা, মানে গোটা না কেটে দেন? গোটা। তো যাই হোক, সকাল সকাল এই আটেশ্বরতলার বাজার বা হাট, হাট না বাজার আর কি, সকাল সকাল এখানে হাট বসেছে বা বাজার বসেছে। হ্যাঁ, এটা কুচে মাছ। এই মাছটা দেখলে আমার কীরকম হয়? এই মাছটা হচ্ছে কুচে মাছ, তো এখানকার ভাষায় আর কি বেরো বলে। তো যাই হোক, এই মাছটা কীরকম দেখলে সাপ সাপ মনে হয় আমার। আচ্ছা, কখনো ওই কামড়া ব্যাপার নেই না? দেখো কীরকম সাপের মতো। এই কত করে বিক্রি করছেন? 250 টাকা। সাপ দেখলে যেমন হয়, এই কুচো মাছ দেখলে আমার তেমন হয়, খুব উপকার। সামনে যে গাছ, আমি ভাবছিলাম হয়তো একটাই গাছ, বাট এটা একটা গাছ না। ডান দিকের এই যে এটা হচ্ছে বট গাছ, আর বাঁ দিকেরটা হচ্ছে অশ্বত্থ গাছ। তো দুটোর গুঁড়ি বা গোড়া বা কাণ্ড একটাই মনে হচ্ছে। এটা অনেক পুরনো গাছ না এখানকার? অনেক পুরনো, অনেক। আপনি সকাল সকাল কি করতে এসেছেন বাজারে? আচ্ছা, ডাক্তারখানায় এসেছেন। সামনে বাজার মোটামুটি শুরু হয়ে গেছে, কাস্টমারের আনাগোনা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর আমার পাশে এক কাকুকে দেখছি, জেঠুকে দেখছি, সবেদা বিক্রি করছেন। এই আপনার গাছের এগুলো? হ্যাঁ হ্যাঁ, গাছ পাকা নাকি বাড়িতে পাকিয়েছেন? বাড়িতে পাখি গাছে পাখি আচ্ছা আচ্ছা, গাছে রাখলে পাখি খেয়ে নেয়, হ্যাঁ? দিয়ে গেলে কাঁচা তাই ছিঁড়ে খাচ্ছে পাখি। ও, এই কত করে বিক্রি করছেন? এই 210। আচ্ছা, 210, আর ওটা? ওটা 410। আচ্ছা, 410। গ্রামের শাক সবজি ফল মূল যা হয় আর কি, সেগুলো নিয়ে আসেন বাজারে। আশেপাশে যে সমস্ত হাট বাজার বসে সেখানে নিয়ে আসেন, এসে বিক্রি করে। এতেও কিছুটা সংসারের চাপ কমে, টাকা পয়সা ইনকাম হয় আর কি এখানে। এদিকে দেখতে পাচ্ছি এক দাদাকে, উনি ডাব বিক্রি করছেন সকাল সকাল, বেশ টাটকা টাটকা ডাব। আর ডাবের সাইজ দেখে আমারও ডাব খেতে ইচ্ছে করলো, তো উনি আমাকে ডাব কেটে দিয়েছেন। বেশ অনেক বড় ডাব, মানে ডাবের সাইজ বড় না মাঝারি যাই না, বাট এতে মানে এর মধ্যে প্রচুর পরিমাণে জল। একবারে খেতে পারলাম না, হাঁপিয়ে গেলাম। অনেকটা জল এর মধ্যে, এতটা জল আছে দেখে মনে হলো কলসি আর কি। আছে একটু কার্টুন তো দেখি। হ্যাঁ, সাইজ দেখো, মানে পুরো একেবারে সেই কলসি, অনেকটা জল। সকাল সকাল কি করছেন এখানে? এই গাড়ি চালাই, ভ্যান? আচ্ছা, উনি এসেছেন ওনার ভ্যান নিয়ে। এখানে কাস্টমার প্যাসেঞ্জার হয় ভালো? এখানে কোন দিকে যান আপনি? আপনার রুট কোন দিকে? এই এদিকে যাই, এদিকে যাই। আরে যেখানে যাবে সেখানে যান। মিনিমাম কতজন হলে যান? আমার প্যাসেঞ্জার হয় না, আমাদের মালপাট দল। আচ্ছা, মাল প্যাসেঞ্জার না, মাল বই কাজ করেন। ও আচ্ছা, আগে তো প্রচুর পাশে প্যাসেঞ্জার যাওয়া আসা আগে করতো। প্যাসেঞ্জার যায়, এখন অটো হয়ে যাওয়াতে, অটো বিভিন্ন গাড়ি হয়ে গেছে, যার জন্য এগুলো এখন শুধু মাল বহনের জন্য কাজে লাগে। পেছনে একটি ব্রিজ আছে, আর নিচে যে জলাশয়, এটা কোনো খাল না, এটা একটা নদী। এই নদী একটা সময় অনেকটা চওড়া ছিল, বাট এখন এরকমই করুণ অবস্থা। আর আমি যে এখানে এসেছি ভিডিও বানাচ্ছি, আমার ক্যামেরাতে মাইক নেই। অ্যাকচুয়ালি আমি এখানে এসেছি ভিডিও বানাবো বলে ওইভাবে সেট আপটা নিয়ে আসিনি, মাইক টাইক আনিনি, আমি শুধু ক্যামেরাটাই নিয়ে এসেছিলাম, যদি এমন কিছু দেখি ভিডিও বানাবো বা তুলে ধরবো তোমাদের সামনে, যার জন্যই ক্যামেরাটা নিয়ে এসেছিলাম। বাট ভাবলাম এখানে এসেছি যখন একটা কমপ্লিট ভিডিও বানায়, যার জন্য ভিডিওগুলো বানাচ্ছি। সাউন্ড ঠিকঠাক আসছে কি না বুঝতে পারছি না। সামনে এটাই হচ্ছে গেট, এটাই নদী। নদীর জল একেবারে শুকনো, একটুখানি আছে। আর সেই নিচে এক দাদাকে দেখতে পাচ্ছি জাল ফেলছেন। কি মাছ ধরা পড়ছে এতে? নানান রকম। বাবার সাথে এসছো? আচ্ছা আচ্ছা, স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? 6 পড়ো। তোমার নাম কি? দীপ হালদার, ক্লাস 6-এ পড়ে।
ও বাবার সাথে এসছে, বাবা ওদিকে জাল ফেলছেন। আমি ভেবেছিলাম মাছ দেখবো, তো ওনার কাছেই হচ্ছে প্যাকেট, মাছের প্যাকেট। যদিও ওনারা সবে এসছেন আর কি, এখনও ওইভাবে ধরা পড়েনি। কতক্ষণ থাকবেন দাদা? ঘন্টাখানেক থাকবেন। এই জল কখন বাড়বে? আচ্ছা 10টার মোটামুটি এই পর্যন্ত আসে না কানায় কানায়? আচ্ছা আচ্ছা। তো এখন ভাটা সময় একেবারে জল নেই, জোয়ার এলে দেখতে পাচ্ছি এই পর্যন্ত ভিজে, মানে সামনে যে গাছটা ওই পর্যন্ত ভিজে আছে দেখতে পাচ্ছি, তার মানে জল এতটা ওঠে। আর উল্টো দিকে এটাই হচ্ছে একটা শ্মশান। এর আগে কোনো এক ভিডিওতে দেখিয়েছিলাম এই শ্মশানটা, বেশ ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন গাছগাছালিতে ভরা একটি শ্মশান, বেশ ভালো লাগছে। ওদিকে দেখতে পাচ্ছি প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে, আর সেই সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। প্রজেক্টের কাজ মানে ওই সরকারি কাজ, গ্রুপের কাজ, আচ্ছা গ্রুপের কাজ। এটার জন্য মানে গ্রুপ বলতে কীরকম গ্রুপ? মুক্তি গ্রুপ। সেটা কি আপনাদের পয়সা কে দেয়? পয়সা গ্রুপ থেকে দেয়, মুক্তি থেকে দেয়। মুক্তি কি কোনো সরকারি সংস্থা? সংস্থা। আচ্ছা, এটা প্রাইভেট একটা সংস্থা। তো ওনাদের হয়ে আপনারা এই শ্মশানে গাছ লাগিয়েছেন, এখানে গাছের দেখভাল আপনারাই করেন, ওখান থেকেই পয়সাটা আসে? ও আচ্ছা আচ্ছা। তো খুব সুন্দর লাগে তো আপনাদের এই ফুল গাছ। আচ্ছা, ওই দিদিরা এখানে এসেছিলেন এই শ্মশানের যে সমস্ত যত ফুল গাছ দেখতে পাচ্ছি, তো এই ফুল গাছে ওনারা জল দিতে এসেছিলেন সকাল সকাল। আর এখানে বিভিন্ন ফুল গাছ, লাল, হলুদ, নীল, সাদা, প্রচুর ফুল গাছ দেখতে পাচ্ছি লাইন দিয়ে। আর এটা হচ্ছে ওনারা বলছেন এটা কোনো প্রাইভেট একটা সংস্থা মুক্তি, সেই মুক্তির হয়ে ওনারা কাজ করেন, তার বিনিময়ে ওনারা কিছু অর্থ সাহায্য পান আর কি। তো এখানে প্রচুর পরিমাণে ফুলের গাছ, আর সেই সমস্ত গাছে কিন্তু ফুলও হয়েছে। তবে গাছগুলো যে খুব বড় এমনটা না, ছোটো ছোটো গাছ, সম্ভবত অল্প কয়েক মাস হয়েছে গাছগুলো বসানো হয়েছে। বাজার থেকে বাড়ি চলে এলাম, বাড়িতে এসে দেখছি দাদারা বেশ মানে ওনাদের রান্না বান্না প্রায় কমপ্লিটের দিকে। এখানে মাংস কষার কাজ চলছে। এটাতে কি হচ্ছে? ওরা চিংড়ি ভাজা হচ্ছে। চিংড়ি ভাজা? চিংড়ি ভাজা হচ্ছে, লাউ কুমড়ো হবে। আচ্ছা, লাউ মানে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি হবে, আর সেটাই এখানে চিংড়ি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ একেবারে টাটকা টাটকা দেশি চিংড়ি বাজার থেকে নিয়ে আসা হয়েছে, সেটা দিয়ে কুমড়ো দিয়ে হবে। আর এখানে একদম বড় ডেকচিতে চিকেন কষা। না না, এ দেখলে বোঝা যায়, এ দেখলে বোঝা যাবে না কি আছে? না না, বোঝা যাবে, যারা চেনে দেখলেই বুঝে যাবে এটা কিসের মাংস আছে। তো এখানে চিকেন কষা চলছে। আর এই কড়াইয়ে কি কাজ হচ্ছে? আচ্ছা, এখানে শুক্তো হচ্ছে। এই শুক্তো দিয়ে আমার বেশ অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, এত টেস্টি হয় এই শুক্তোগুলো। এখানে দেখতে পাচ্ছি এটা কি কাশ্মীরি লঙ্কা নাকি এমনি? কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছে দাদা, দিয়ে একেবারে মানে মানে হেভিভাবে কষানো হচ্ছে। কেমন লাগবে মনে হচ্ছে? হেভি লাগবে। তো এখানে যে রান্না বান্নার কাজ চলছে, আমি অনেকক্ষণ ধরে মানে ম্যাক্সিমাম টাইম আমি এখানে ঘুরে বেড়াচ্ছি। আমার এই পরিবেশটা অনেক ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। মানে চারদিকে উনুন, চারখানা উনুন, প্রত্যেকটা উনুনে কিছু না কিছু রান্না বান্না চলছে, তার সাথে দাদাদের সাথে কথা বলছি, বেশ ভালো লাগছে। ওদিকে কাঠের জালে হচ্ছে, এদিকে কাঠের ভুসির জালে হচ্ছে। আর এটা যেহেতু এখন কষার কাজ হচ্ছে, তাই একটু ধিমি গতিতে হচ্ছে। যেমন আঁচটা খুব হালকা আছে, মানে যেমন গনগন করে জ্বলছে পাশের উনুন, তেমনটা গনগন করে জ্বলছে না, ধিমি আছে কষার কাজ হচ্ছে। ও আরেকটা কথা বলি, এখন সময় হয়েছে 8:30। 8:30টার মধ্যে প্রায় 70-80% রান্নাবান্নার কাজ শেষ বলা যায়, 8:30টার মধ্যেই। সামনে যাদেরকে দেখতে পাচ্ছ সবাই মিলে বেরিয়েছে পাড়াতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের পায়ে হলুদ দেওয়ার জন্য। এটা হচ্ছে নিয়ম, আমাদের ফ্যামিলিতে এটাই হচ্ছে নিয়ম। মানে যে আছে তার থেকে যারা বড় আছে বা যে বড় আছে তাদেরকে পায়ে হলুদ দিতে হয়। আর এটা হচ্ছে জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে হয়। আমার যে জ্ঞাতি মানে আমার কাকা জ্যাঠা, আমার বাবার কাকা জ্যাঠাই আশেপাশে অনেক জ্ঞাতি গোষ্ঠী আছে, তাদের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন মন্দির বা থান সেই সমস্ত জায়গায় প্রণাম করছে আর কি। তো এতক্ষণ ধরে ভিডিও দেখছো, এখনও পর্যন্ত জানো না এই ভিডিও কোথায় দেখছো,
অ্যাকচুয়ালি আমি কিছুদিন আগে বলেছিলাম, আমার ফেসবুকে যারা ফলো করো তারা নিশ্চয়ই দেখেছো যে আমার জেঠিমা মারা গেছিলো, সে শ্মশানে এসেছিলাম আমি, সেই ভিডিও আমি দু একটা ছেড়েছিলাম। তো আজকের ওই জেঠিমার শ্রাদ্ধের কাজকর্ম চলছে আর কি বিগত দুদিন ধরে। আমি গত কালকের এসেছি। খাওয়া দাওয়ার আগে পর্যন্ত সকালবেলা কিছু রীতিনীতি আছে, সেইগুলোই হচ্ছে আর কি। যারা আসছে দেখতে পাচ্ছ, প্রত্যেকের হাতে কলা পাতা আছে, কলা পাতায় হলুদ বাটা আছে, আর সেই হলুদ এই যে কলা পাতার মধ্যে হলুদ বাটা আছে, এগুলো যারা বড় তাদের পায়ে দিতে হয়, পায়ে দিয়ে নমস্কার করতে হবে। আচ্ছা আচ্ছা, যেমন ও আমার থেকে বয়সে বড়, ও আমার পায়ে দেবে না, ওর থেকে যে বড় ও তার পায়ে দিয়ে আর কি প্রণাম করে আর কি বেসিক্যালি। তো এখানে প্রত্যেকে অনেকেই আছেন আর কি। তো এখন যাবো বাড়িতে গিয়ে আরও বেশ কিছু রীতিনীতি আছে, মানে নিয়ম আচার, যেগুলো গ্রামীণ নিয়ম আচার যতগুলো সম্ভব হয় তুলে ধরবো আর কি। সবাই এই পুকুরে চলে এসছে। বর্তমানে পুকুরের পরিস্থিতি হচ্ছে একেবারে ঘোলা কাদা, দেখতে পাচ্ছ চারদিকে নোংরা। আর এরা বেশ কয়েকদিন ধরে মালসা ভাত করে খেয়েছে, আর সেই মালসা এখানে রাখতে হয়েছে বা ভাসাতে হয় আর কি খাওয়া দাওয়ার পরে। তো এখানে প্রচুর মালসা দেখতে পাচ্ছি, আর এই কাদা জলের মধ্যে সবাই নেমে পড়েছে। এখান থেকে আবার কিছু রীতিনীতি শুরু হবে, সেগুলো কি শুরু হয় দেখাচ্ছি। যদিও এখানে স্নান করার কারোর ইচ্ছে ছিল না, তারপরেও সবাই নেমেছে। আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে পারছি যে স্মেলটা আসছে, অনেকটা পচা গন্ধ বেরোচ্ছে জল থেকে, তারপরেও সবাইকে নামতে হচ্ছে। বাধ্য তাই না? এই একটা বার হলে হয়ে যাবে, একটা বার। আচ্ছা, এই আজকের হলে হয়ে যাবে, মানে আজকের এই একটা বার স্নান করা হবে এখানে, হ্যাঁ। তারপর আবার সাবান মাখা হবে উপরে। আচ্ছা, তারপর বাড়ির কলে আর কি। তো যাই হোক, এখানে সবাই স্নান করছে, স্নান করে ওঠার পরে এখানে সবাই লাইন দিচ্ছে। বড় দাদা সামনে দাঁড়িয়েছেন, আর যে কাপড়, সে কাপড়ের আঁচল যেটা আর কি, আঁচলের মধ্যে খই দিচ্ছেন। যাও চলো, হয়েছে। আচ্ছা, প্রত্যেককে দিতে হবে খই? আচ্ছা, প্রত্যেকের আঁচলে খই দিতে হবে। খই দেওয়ার পরে কি হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, যাও, খইটা দেওয়া হলো, এরপরে কি করছে? আচ্ছা, ছড়াতে যাচ্ছে। এত লেট করলে হবে না তো, দেখাবো কি করে? তো যাই হোক, ওরা খইটা দিল আঁচলের মধ্যে, আর প্রত্যেককে দেখতে পাচ্ছি এই ছড়াতে আসছে আর কি। এইভাবে এটাও একটা আচারের মধ্যে পড়ে, যেটা এনারা করছেন আর কি, এটাই হচ্ছে একটা আচারের মধ্যে পড়ে। তো এই আচারের নাম কি আমার জানা নেই, পরে জিজ্ঞাসা করবো। সবাই বাড়িতে এসছে, আর সামনে আমার জেঠিমার ছবি আছে, আর সেই ছবিকে ঘিরে সবাই গোল করে রাউন্ড করে আর কি প্রদর্শন করছেন।
দুপুরের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে, শুরুর দিকে দেখাইনি কেন আমি একটু অন্য জায়গায় গেছিলাম, ব্যস্ত ছিলাম বলে। যাই হোক, আমাদের মাঝখানে সুজিত দাদা চলে এসছে। এতক্ষণ এই খাওয়া দাওয়ার ব্যাপারে প্রচুর দায়িত্ব নিয়েছিলেন। বর্তমানে আমরা এখন সবাই খেতে বসেছি, ভাইপো থেকে পরিবেশন করছে মোহিত। আর সব থেকে একটা ভালো লাগলো যেটা মানে উত্তম, আমাদের উত্তম আপনারা সবাই চেনেন, পরিবেশন করছিলাম এই যে গ্রামের কাজের এখানে উত্তম ভাইয়ের জেঠিমার শ্রাদ্ধের অনুষ্ঠানে। আমার সবচেয়ে ভালো লেগেছে একটা জিনিস যে উত্তম ভাই মানে সমস্ত কাজের মধ্যে দিয়ে যে এই কাজটাকে বলার সাথে সাথে যে মানে করতে পেরেছে, আমাকে খুব ভালো লাগলো এবং কোনো দ্বিধাবোধ না করে কিন্তু কাজ করছে। এতক্ষণ পরিবেশন করছিল আমাদের অমিত ভাই, মৃত্যুঞ্জয় ভাই, ফটো দেখাবে না এই তো অমিত ভাই আছে, মৃত্যুঞ্জয় ভাই আছে, আরও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাই তো কম বেশি করে খেতে বসেছে। আর এখানে আমাদের দায়িত্ব নিয়েছিলেন আমার ছোট কাকা শম্ভুনাথ হালদার, আমাদের শ্রদ্ধেয় জেঠাবাবু জনার্দন হালদার, তিনি 3 দিন ভোর এখানে পড়েছিলেন। জেনাও আপনি 3 দিন ভোর এখানে ছিলেন তো? 3 দিন ভোর কি হবে না হবে সেটাই করছিল। অ্যাকচুয়ালি আমি ছিলাম না, আমার নামে বানিয়ে বানিয়ে না, উত্তম ভাই পরিবেশন করছে একদম গড প্রমিস, ওকে দিয়েছে। শুরু থেকে দেখছিলাম সুজিত দা বেশ অনেক দায়িত্ব নিয়ে আর কি করছিল। এর আগেও যখন কালী পুজোতে দেখছিলাম পুরো ফুল দায়িত্ব ছিল কালী পুজোর, এখানেও দেখছি পুরো খাওয়া দাওয়াতে অসাধারণ দায়িত্ব পালন করেছে সুজিত দা, এদিকে আছে মৃত্যুন, এই ভাইও আছে অমিত, সবাই মিলে সঠিক দায়িত্ব। অমিত ভাই আবার এই কাজের মধ্যে আবার সিভিকের কাজ করে। সিভিক শুধু নয়, মানে এত ভদ্র মার্জিত, সত্যি কথা এটা আমার মানে এটা আমার খুব গর্ব হয় ভাইয়ের জন্য। কিছু কিছু মানুষের জন্য গর্ব হয়, সেটা হচ্ছে আমার এই অমিত ভাই, বিশ্বাস করো একদম আমি অন্য হাতে নিয়ে বলবো। এখন সময় হচ্ছে রাত 12টা 15। আমার পাশে এই মাল সাথে রান্না হচ্ছে, ভাত রান্না হচ্ছে, আর তার সাথে সাথে এখানে আরেকটা রান্না হয়েছে যেটা বেগুন ভাজা আছে এখানে, আর বেগুন পোড়া। আচ্ছা বেগুন পোড়া, আর এই এটা কি মাছ? এটা ল্যাটা মাছ পোড়া, মাছ পোড়া, বেগুন পোড়া, আর এখানে ভাত আর কি আছে? আলু সিদ্ধ। আচ্ছা ভাতের সাথে আলু সিদ্ধ দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, তো এই যে খাবার, এই খাবারটা হচ্ছে শ্রাদ্ধের ঠিক পরের দিন, যেটা নিয়ম ভঙ্গ হয় গ্রামের দিকে, একটা নিয়ম আছে, মানে ওই দিনকে আর কি আমিষ খাবার দাবার পাড়ার বা গ্রামের লোকজনকে ডেকে বা আত্মীয় স্বজনকে ডেকে খাওয়ানো হয়। তো সেই দিন রাত 12টার পরে এই যে রান্না বান্না চলছে এখানে, ভাত হচ্ছে, আলু, তার সাথে সাথে মাছ পোড়া আছে, বেগুন পোড়া আছে। এই খাবারটা যিনি মারা যান, যিনি গত হন, তা মানে ওনার উদ্দেশ্যেই আর কি কোনো একটা জায়গায় নির্দিষ্ট স্থানে গিয়ে তাকে তার উদ্দেশ্যে খাবারটা দেওয়া হয়। তো সেটা একটা কোন জায়গায় গিয়ে দিতে হয় জানো তুমি? মাথানি নিশুতি জায়গা একটু দূরের দিকে, নিশুতি রাতে হয়, বাট কোনো একটা জায়গায় 3 মাথানি। আচ্ছা 3 মাথানি বলতে 3 রাস্তার মোড়, 3 রাস্তার মোড়ে কোথাও একটা জায়গায় গিয়ে এই খাবারটা রাত্রিবেলা রাত 12টার পরে গিয়ে দিয়ে আসতে হয়। তো এখন সেই খাবারের প্রস্তুতি চলছে, রান্নাবান্না চলছে। খাবারের নামটা আর যে আচ্ছা এই যে খাবারটা হচ্ছে, এই খাবারের নাম হচ্ছে কি বলে একবার বলো? দামা গড়গড়ে ভাত। ভাত, আলু, মাছ পোড়া, বেগুন পোড়া, এই খাবারটাকে বলা হয় দামা গড়গড়ে ভাত। আর যে রান্না বান্না করছে আর কি এই বাড়ির জামাই, তাই তো? এই বাড়ির বড় জামাই। অ্যাকচুয়ালি এই রান্না বান্নার করার নিয়ম হচ্ছে বাড়ির বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, শ্যানো ছেলে, যতগুলো ছেলে থাকে কোনো এক ছেলে করলেই হয়। বাট এখানে সব ছেলেরা একটু অনেক টায়ার্ড, বিগত 3-4 দিন ধরে প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন ওনারা। তাই প্রথম যে উনুনটা জ্বালানি হিসেবে দেওয়া হয়, আগুনটা দেওয়া হয়, কোনো এক ছেলে এসে দিয়েছে প্রথমে, তারপরে বাড়ির জামাই সেটাকে কমপ্লিট করছে আর কি। তো এই খাবারটা এখন রেডি হয়ে গেলে এখন নিয়ে যাওয়া হবে, কোনো মাঠের ময়দানে হতে পারে, কোনো রাস্তার ওই 3 মাথার মোড়ে হতে পারে। তো সেটা কোথায় নিয়ে যাওয়া হয় সেটা দেখাবো, আমি দেখবো এবং তোমাদের সামনে তুলে ধরবো, অবশ্য সঙ্গে থাকো। সবাই ভাবে ওকে নিয়ে যাচ্ছে এখন 12:30 বাজে, 12:30 পৌনে 1 বাজে। এখন এখানে ওই তেমাতা বলতে যেটা তিন রাস্তার মোড়, যেটা সেটা এই আশেপাশে কোথাও নেই, তাই মাঠের মাঝে নিয়ে যাওয়া হয়েছে, সবাই মিলে যাচ্ছি আর কি। কোথায় মাঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মাঠের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি, আর এখানে কড়াই গাছের চাষ হয়েছে, তার উপর দিয়ে আর কি যাচ্ছি আমরা। অনেকটা চলে এসেছি মাঠের মাঝে। আমরা বাড়ি থেকে অনেকটা মাঠের মাঝে চলে এসেছি। পেছনে লাইট জ্বলছে ওই যে দূরে, পুরো একেবারে ঘুটঘুটে অন্ধকার চারদিকে। প্রত্যেকের হাতে লাইট আছে, কিন্তু তারপরেও বেশ অন্ধকার লাগছে। আর এই জায়গায় হচ্ছে খাওয়া দাওয়ার প্রসেসটা চলছে। আচ্ছা, মাল সাথে করে ভাত নিয়ে আসা হয়েছে, আর এদিকে কলা পাতা আনা হয়েছে, এর মধ্যে খাবারটা রেডি করে দেওয়া হবে। আচ্ছা, এটা কি আছে এই বোতলে, কি আছে? আচ্ছা, গঙ্গা জল। ঢেলে দেবে, পয়সা দেবো। সবাই পারে। আচ্ছা, এটা ধামা গড়গড়ের ভাত, কিন্তু দামা। আচ্ছা, দামা গড়গড়ে ভাত দিতে আসা হয়েছে। এখানে ভাত আছে, বেগুন পোড়া আছে, মাছ পোড়া আছে, আলু সিদ্ধ আছে, সব আছে। গ্লাস আছে, গ্লাসে জল দেওয়া হবে, সব কিছুই দেওয়া হবে আর কি। গ্লাসটা খোলো। কোনটা? ওই মাছ পোড়া বেগুন পোড়াটা খোলো। আমি মাছের মাথানে চলে গেছি। আচ্ছা, এখানে ওই যে মাছ পোড়া, বেগুন পোড়া আছে, ওদিকে ভাত আছে। আগুন দিয়ে মাছটা একটা করে দাও। মাছটা নিয়ে মাগো। আগে বেগুনটা মেখে না। আচ্ছা, এগুলো মাখিয়ে দিতে হয়, তাই তো? রেডি হবে না, লবণ দিই। চলটা তো না 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 দেবো দেবো আছে লঙ্কাটা আগুন তুলনা করা আছে, আছে, আগুন আছে, গ্যাস আছে, সব আছে। অসুবিধা নেই না। দুটো মাল চালে কেন? একটা মাল চালার কথা। খালি তো ওরা খালি নয়, এটা এমনি গরম আছে ওরা, তার জন্য নিয়ে চলে যাও, যাওয়ার সময় অসুবিধা নেই। ওরা নিয়ে অন্যদিকে যায়। ওই পাতার এইটা পাতা আছে, হালকা জল ছাড়া ফেলে দাও, দিয়ে আর এই মাছ পেয়ে দাও তো, এখানে বসে দেবে। জল ছাড়া ফেলে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ একবারে উঠবো তো, ঠিক আছে? না, একবার যা পড়ে পড়বে, একবার যা পড়বে। এটা দাও, ওখানে দাও তো। এই সাইডে একটা, ওই সাইডে ভালো করে তুমি দেবে তো। এটা নাও, জাল দাও। এই সাইডে দাও, ওই পারে দিয়ে সরে দাও। জলে গ্লাস, জলের গ্লাস নাও। জলটা কই? জল আর সব ব্যবস্থা আছে, সব ব্যবস্থা। জলটা যাতে বসে সেরকম দেবে। একটা গ্লাস তুমি হাত ধুয়ে নাও, সব তো থাকে। বাতাসটা দেওয়া হয় না, দাঁড় করে দাও পুরো। ঠিক আছে। বাতাসটা রেডি রেডি তো। এটা না, সরে ওখানে পাশে দাও। মিষ্টি খেয়ে করলো মাথা খারাপ, ক্ষমা করবে না হলে। হ্যাঁ হ্যাঁ। ক্ষমা নিয়ে আগুন ধরা ওই ধুপে। আগুনে দে। ধরে দাও, তখন ধরে দাও, দেবে তুমি ধরে দাও। না, ধরে দাও। তেলে দিলেন জ্বলবে না। গ্যাস আগুন দাও, গায়ে দাও। দিলে ভালো হবে। দু পেজ করে দিলেন, সবার হাত গার্ড করো না আগে, তাও দেখা যাচ্ছে। কোটো করে দাও হাত। দিলে হাত কোটো করে দাও। দিলে হাত কোটো করে দাও না বেশ বল। ওই সময় সব দিকে হবে হবে। এই আমাকে দেখি, ওই তো ভালো হবে। হ্যাঁ আমাকে এই পাতে মারতে দিয়ে না, ওর মাছ ধরলে হবে না, আরো কোটো করতে হবে হাত।
সব দিকে ঘুরে তুমি দেবে, সব দিকে একদম চারদিকে, এখান থেকে দেবো চারদিকে দাও। চালাবো তো না গেছে দেবো মোবাইল চালাবো না। প্রত্যেকে একটা করে নাও। না ওরা তুমি দাও সব আর আছে আছে ফের এটা ঠিক আছে, একটা দিলে হবে আর একটা দিলে হবে যা আছে সবাই দিয়ে যাবে, কিন্তু আমার হাতে প্রত্যেকে একটা করে নাও। আচ্ছা আগুন দাও একটা করে দাও। জয়গুরু জয় রাজ। এটা জ্বালা দাও আগুন দাও আমাদের জয় রাজ। ওই দাও গ্যাসটা কই গ্যাসটা কই জয়গুরু জয় রাজ। এই সাক্ষী তো পাতিয়া হাওয়া পুরো বন্ধ একদম কিন্তু চারদিকে দে। না এবার ধরে নাও সব সবাই না পাতি নে নাও দাও তার কিছু নেই তো। ও যা বাঁচে সব দিয়ে দেবে। হ্যাঁ সবাই কোনো জিনিস এখান থেকে রিটার্ন খেয়ে আছি কি আছে আমার এই বাঙালি গাছ দে, আমি দেখছি এই বাঙালি গাছ একটা করে আর থেকে আমাদের হাওয়া উচ্চর মুখ করে দাও প্রদীপটা। টিকবে না ওদি হেঁকাতে করতে যে ওই 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 হাত দেন কয়েন করে না আরে কি বাবা দেখি পাতা দাঁড়া দাঁড়া আমার লিবুক কই দেখি আমি একবার ধরে গেল ওই বাতে ধরো বাবা হেঁকাতে করতে না দেখি ওই বাবা রে কোথায় শেখা খেলুম রে। মাছ আর ভিতরে দাও না জামাই না 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 তো এখানে অলরেডি খাবার দাবার পরিবেশন মানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো তার আগে কি বেশ কিছু নিয়মকানুন এখানে পালন করতে হয়, রীতিনীতি আছে আর কি। খাবার দাবার এখানে দেওয়ার পরে এই পেছন ফিরে এদিকে তাকাতে নেই শুনেছি আর কি। আর আমাদের জল কম লাগে আচ্ছা, এখানে খাবার দাবার দেওয়া কমপ্লিট? হ্যাঁ ঠাকুর হরে হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হয়ে গেছে, ফুল হিট হয়ে গেছে, ফুল হিট। চলো খোল ডান্ডা, চলো সবাই গল্প করে নাও। হ্যাঁ সবাই আর কেউ পিছনে তাকাবে না, যে যাবে চলো হেঁটে চলে যাও, তোমরা সবাই চলো লাস্টে বড়বাবু গল্প করে চলে যাবে। চলো আচ্ছা, কেউ পিছন ফিরে তাকাবে না? না শুধু বড়বাবু থাকবে, দুজনে থাকবে, হ্যাঁ। সবাই চলে যাবে লাস্টে, তোমরা তিনজন গল্প করে চলে যাবে। আচ্ছা, তো এখানে যে খাবার দাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। হয়ে গেছে? ধূপ ধুনো যেগুলো দেওয়ার সেগুলো সবই হয়ে গেছে। তো আমরা যারা এসছিলাম ওনাদের সাথে, তারা এখান থেকে ব্যাক করব বাড়ির দিকে। আর তিন যে ছেলে আছে তারা এখানে প্রণাম টনাম করে নেবেন। নেওয়ার পরে আর কেউ এদিকে পেছন ফিরে তাকাবে না। পিছনে ফিরে আর কেউ তাকানো যাবে না। হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ, হরি বল হরি বল। চল বাকি আছে বাবা বাবা নিয়ে যাচ্ছ। হরে কৃষ্ণ, জয় রাধে গোবিন্দ। পিছনে তাকাবে না সবাই, করে চলে গল্প করো, সবাই গল্প নাও, গল্প নাও, শেষ আর হবে না। চলো চলো হরে কৃষ্ণ, চলো চলো চলো, আর পেছনে তাকাবো না আমরা। হরে কৃষ্ণ 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 হরে হরে। ওরে বাবা রে, পেছন থেকে ভূতের আওয়াজ আসছে। লোকজন পেছনে ফিরে তাকায় না, তার কারণ হচ্ছে সবাই বিশ্বাস করে এটাই যে পেছনে যার উদ্দেশ্যে খাবারটা দেওয়া হলো উনি এখন ওখানে খেতে আসবেন। তাই ওনার খাওয়াতে যাতে কোনো রকম ডিস্টার্ব না হয়, কোনো রকম ত্রুটি যাতে না হয়, যার জন্য পেছনে ফিরে তাকানো নিষেধ। যুগ যুগ ধরে এই নিয়মটা পালন হয়ে আসছে, তাই এটাকেই সবাই আর কি প্রাধান্য দেয় বা এই নিয়ম সবাই করে থাকেন। যাই হোক, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সামনে যে লাইট জ্বলছে ওখানে গিয়েই কথা বলছি। দাঁড়া করে ভাত দিয়ে আসছি, ঠিক আছে। এখন আমরা সব ঠিক আছি, সবাই ভালো ছেলে, কেউ খারাপ নয়, লোকজন দেখছে, ঠিক
হরে কৃষ্ণ বলে টোল কাটছো কেন, তাল কাটছো কেন তোমরা? চাল খাওয়াল এই লোক একটা লোক আছে, এই লোকটা টাল খায় বেশি, আচ্ছা, বসে বসে ঘুমায়। এরা দু পা এগোয় তো 3 পা পিছিয়ে যায়। 3 পা গিয়ে গিয়ে আবার পড়ে যায়। এই কোথায় যাচ্ছে এরা? পাশে পুকুর আছে। এনাকে বুঝতে হয়েছে, এনাকে নেওয়া আজই তো ফাইনালি আমরা বাড়িতে চলে এলাম। পেছনে মাঠের মাঝে দিয়ে এলাম খাবারটা। এখান থেকে প্রায় 1 কিলোমিটারের আশেপাশে পেছনের ডিস্টেন্স। যাই হোক, এটাই হচ্ছে এখানকার রীতি। এগুলোই যুগ যুগ ধরে হয়ে আসছে, বংশ পরম্পরায় ধরে হয়ে আসছে, তাই এটা করা বা এটা দেওয়া আর কি, মানে যে উদ্দেশ্যে খাবারটা দিয়ে আসা। এমন কিছু হয় বলে অ্যাকচুয়ালি আমি ওইভাবে বিশ্বাস করি না, সবাই করে, তাই আমিও গেলাম ওদের সাথে। আমিও ভাবলাম তোমাদের মধ্যে অনেকে এই ব্যাপারটা জানে না, তাই তোমাদের সামনে তুলে ধরা আর কি।